সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে একদিন ময়দানে মাহশর কায়েম হবে। আমার শ্বশুরদার নবীর উম্মতরা একটু জবাব দাও, ময়দানে মাহশরে আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? হুজুর, আমরা সবাই নবীর কদমে থাকতে চাই। আমার যুবক বাবারা, গভীর মনোযোগ, বৃদ্ধ বাবারা, তাহলে আজকে একটা মেসেজ নিয়ে যান। নবীর কদমে থাকার জন্য ছোট্ট একটি আমল লাগবে। হুজুর গো, আপনার নিকট জানতে চাই, নবীর কদমে থাকার জন্য আমার নবীকে কি দিতে হবে, কত টাকা দিতে হবে, কয়টা বাড়ি দিতে হবে, কয়টা গাড়ির মালিকানা দিতে হবে? আল্লাহর নবীকে উম্মতরে তোমরা শোনো, আমার কদমে ময়দানে মাহশরে থাকার জন্য আমাকে তোমার জমির মালিক বানাইতে হবে না, আমাকে তোমার গাড়ির মালিক বানাইতে হবে না, আমাকে তোমার বাড়ির মালিক বানাইতে হবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিও চান না, আপনি বাড়িও চান না, আপনি গাড়িও চান না, ইয়া রাসূলুল্লাহ কি দিলে আপনি খুশি হবেন? যার কারণে ময়দানে মাহশরে আপনি যেখানে থাকবেন আপনি আমাকে সেই জায়গার মধ্যে রাখবেন। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতেরা একটু কান দিয়ে শোনো, আমি রাসূল তোমাদেরকে সার্টিফিকেট প্রদান করতেছি। আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাহ। আমার সুন্দর যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, মুহাব্বত বলে আল্লাহু আকবার। নবীর উম্মত শোনো, আল্লাহর হাবিব বলে, আমার উম্মত আমি রাসূল তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, আমার যে প্রেমিক উম্মতের নেক আমলনামার মধ্যে দুরূদের সংখ্যা বেশি হবে, আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তারা আমার কদমে থাকবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। সকল আওয়াজ দেবো আলহামদুলিল্লাহ। আলোচনাটা অনেক দীর্ঘ, তবে সংক্ষেপে একটু বাজান আপনাদেরকে বলি, যারা আমার প্রিয় নবীর মিলাদের আলোচনা মানতে নারাজ, বলেন মানতে। গভীর মনোযোগ বাজান, কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ তার প্রিয় খলিল ইব্রাহিম ও খলিলুল্লাহর মাধ্যমে আমার আপনার নবীর আগমন হবে, আগমন হবে, আগমন হবে। নবী আসারও 3720 বছর আগে আমার নবীর জন্য ইব্রাহিম খলিল দোয়া করেছেন। বাজান, এটাকে বোঝার জন্য আমি একটু আমাদের বাসায় একটা রেফারেন্স দিই, একটু সবাই খেয়াল করেন। শ্বশুরদের জমিনে যদি কোনো মাহফিল হয়, কি হয় বাজান? ধরুন আগামী ডিসেম্বর আপনারা মাহফিল করবেন, ঠিক না? তো ডিসেম্বর মাহফিল করলে দাওয়াত কি আপনার বক্তা দাওয়াত কি ডিসেম্বরে দিবেন না বছরের শুরু থেকে দাওয়াত দিবেন? বাজানো একটু বুঝো বাবা, যেরকম ভাবে একটা মাহফিল করলে আগে বক্তা দাওয়াত দেওয়া হয়, কতক্ষণ ঠিক না ঠিক? তারপরে যখন মাহফিল গনায় আসে, এবার একটা প্রশ্নের জবাবটা খুব জ্ঞান খাড়াইয়া দিবেন। মাহফিল যখন গনায় আসে তখন কি প্যান্ডেল করে না আগে পাবলিসিটি করে? ঠিক আছে, আগে কি করে বাজান? পোস্টারিং করা হয়, পাবলিসিটি করা হয়।
এবার মাহফিলের 2-1 দিন বাকি থাকার সময় এবার সুন্দর করে একটা প্যান্ডেল করে, কথা বলেন ঠিক কিনা? ওই প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ করে যেন বক্তারা বসতে পারে। এই কয়েকটা কথা মনে রাখেন। 1 নম্বর হলো বক্তা নির্বাচন, 2 নম্বর হলো পাবলিসিটি পোস্টারিং ব্যবস্থা, 3 নম্বরে প্যান্ডেলের ব্যবস্থা, 4 নম্বর হলো স্টেজের ব্যবস্থা। আল্লাহ কয় জগতের বান্দারা তোমরা শোনো, আমার হাবিবকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো আমার দ্বীনের জন্য, আমার ধর্মের জন্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আমার বন্ধু মুস্তাফাকে দিয়া আমার দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই মনোনীত ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ যখন কমপ্লিট করে দিব, কোর্সটা যখন শেষ করে দিব, সেই বক্তা আখিরি বক্তাটা হবে, প্রধান বক্তাটা হবে আমার হাবিব। আমার হাবিব, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর আমার বন্ধুরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার বন্ধু ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে পাঠাইলাম। সকল নবী রাসূল তাদের জমানায় মোবারকের মধ্যে আমার হাবিব পৃথিবীতে আসবে, এই জগতের মধ্যে আমার বন্ধুর পাবলিসিটি করেছে। উৎসব দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বন্ধুরা গভীর মনোযোগ। মাহফিল ইন্তেজামিয়া কমিটি একজনকে দায়িত্ব দেওয়া হয়, আপনার দায়িত্ব হলো আপনি পোস্টারের ব্যবস্থা করবেন, আরেকজনকে দায়িত্ব দেওয়া হয় আপনি স্টেজের ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। সকল নবী এবং রাসূলরা শুধু কেবল প্রচার কাজ করছে, পাবলিসিটি করছে, পোস্টার লাগাইছে। আল্লাহ কয় আমি আমার ইব্রাহিম আর তার সন্তান ইসমাইল জবিহুল্লাহর দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুস্তাফার জন্য প্যান্ডেল এবং স্টেজের ব্যবস্থা করব। উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এই কথাটাকে আমি বলতে গেলে অনেক সময় দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সবাই জানেন, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবারই বুড়া কালে যাইয়া গাছ ছেলে দিয়েছে। কোন কালে আব্বা? বৃদ্ধকালে ছেলে দিলেন। ইব্রাহিম পয়গম্বর ছেলের আদর শিখলো, ছেলেকে আদর করতেছে। আল্লাহ বলে জিব্রাইল রে, আমার খলিল যেমনে তার ছেলেরে আদর করতেছে এমনি থাকতে দেওয়া যাবে না। আমার বন্ধু খলিলের কাছে যাও, আমার বন্ধু খলিলের কাছে দাওয়াত নিয়ে যাও। আমার বন্ধু যেন তার সন্তান ইসমাইলকে এবং তার আদর স্ত্রী হাজরাকে যেন নির্জনে বাসস্থান দিয়ে আসে। আরো মোহাব্বতে বলেন। বাজান নির্জন বুঝেননি? যেই জায়গার মধ্যে কোনো মানুষের কিনা বসবাস, মানুষ নাই, নিরিবিল জায়গার মধ্যে একটি বাসস্থানের ব্যবস্থা করতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ইব্রাহিম খলিল, আল্লাহ আপনার দরবারে আমাকে পাঠাইছে। কই কেন? পাঠাইছে কারণে আপনার কলিজার সন্তান ইসমাইল এবং আপনার আদরের স্ত্রী হাজরাকে এই ফিলিস্তিনের মধ্যে রাখা যাবে না। আমার মাওলা বলছে তাদেরকে বনবাস দিতে হবে, নির্জন বাস দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার মাওলার সিদ্ধান্তের উপরে আমার কোনো কথা চলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে হুজুর
হুজুর তাহলে আর দেরি করে না, একটু চলেন আপনার আদর সন্তান ইসমাইলের সঙ্গে নেন, আপনার স্ত্রী হাজরাকে সবার সঙ্গে নিয়ে নেন, একটু গভীর মনোযোগ দিয়ে বাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে নিলেন, সঙ্গে হাজরাকে নিয়ে আবার চলতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা হলেন, প্রতিমধ্যে সুন্দর মনোরম যখন পরিবেশ দেখে আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও জিবরাইল জিবরাইল জিবরাইল, যেই জায়গার মধ্যে আমি খলিল থাকবো না, আমার স্ত্রী আর আমার দুধের সন্তান মাসুম বেগুনাগার কোলের সন্তানটা থাকবে, আমার এই সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমারও বর্তমানে এই পরিবেশটা এই জায়গাটা খুব আপনার সুন্দর হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল ইব্রাহিম আপনি একটু শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জিবরাইলের কাছে একটা লোকেশন দিয়ে দিয়েছে, ওই লোকেশন অনুযায়ী আমি জিবরাইলকে আপনার সন্তান আর আপনার স্ত্রীকে রাখার জন্য আল্লাহ অর্ডার দিয়েছে। বন্ধু এই কথা বলার পরে চলতে 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 জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যেই জায়গাটা হলো খানায়ে কাবা, আমরা প্রত্যেকে যখন সালাতুল ফজর পড়ি, সালাতুল জোহর আদায় করি, সালাতুল মাগরিব পড়ি, সালাতুল ইশা পড়ি, এইভাবে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, আমরা যখন কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, আমার সুন্দর ইমানদার বাবারা, আমরা যেই দিকে ফিরে নিয়ত বাঁধি, নামাজের নিয়ত বাঁধি, আমার মাওলাকে সিজদা প্রদান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ইব্রাহিমের আদরের সন্তান আর তার বিবিকে ওই খানায়ে কাবার কাছে এনে রেখে দিলেন। এত আস্তে আওয়াজ নাই, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু শুনেন, এই কথাটুকু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আমরা শুনতে পাই। আমার বাজান গভীর মনোযোগ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, হায় রে হায়, আল্লাহ কোন জায়গার মধ্যে আমার স্ত্রীকে রাখার জন্য পারমিশন দিলেন, আল্লাহ কোন জায়গার মধ্যে আমার কলিজার টুকরা আদরের সন্তান বৃদ্ধকালে দুনিয়ার হায়াত শেষ দিকে এসে আমাকে একটা সন্তান দিলেন, এমন একটা জায়গার মধ্যে রাখার জন্য পারমিশন দিলেন। যারা মক্কাতুল মুকাররমা গিয়েছেন, যারা জাজিরাতুল আরবে গিয়েছেন, সৌদি আরবে যারা গিয়েছেন, আপনারা জানেন মক্কা শরীফের চতুর্পাশে হলো পাহাড়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, যেই জায়গার মধ্যে কৃষি কোনো ফসল হয় না, সব মরুভূমি আর পাথরময় এলাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া দেখে পাহাড় দেখা যায় আর পাথর দেখা যায়, আসমান দেখা যায় আর জমিন দেখা যায়, পাহাড় দেখা যায়, আসমান দেখা যায়, পাথর দেখা যায়, জমিন দেখা যায়। যে জায়গার মধ্যে কোনো পানির নিশানা নাই, যেই জায়গার মধ্যে একটা গাছ নাই, যেই গাছের ছায়া তলে ইব্রাহিম তিনার আদরের সন্তান ইসমাইলকে রাখবেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ তার আদরের স্ত্রী হাজরাকে রেখে চলে যাবেন, তারা একটু আরামে বসবে, এরকম কোনো জায়গা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর সিদ্ধান্তের উপরে তো সব কিছু ছেড়ে দিতে হয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান বাইতুল্লাহর কাছে দিয়া কয়, হুজুর আমি বিদায় নিলাম, আপনার সন্তানকে আপনি রেখে আপনিও বিদায় নিয়ে। বাজান, আল্লাহর কালাম থেকে বলতেছি, আল্লাহ বলেন, আল্লাহর কালাম কি বলে? বিওয়াদিন, ওয়াদিন মানে উপত্যকা। বলেন ওয়াদিন মানে কি বাজান? কিরকম? ওয়াইরি জি জারঈন, আয় আল্লাহ, মানে যেখানে কোনো কৃষি ফসলাদি হয় না, মানে যেখানে লতা ফাতাও নাই। বলেন বাজান, যেখানে কিনা লতা ফাতাও। আচ্ছা, আপনারা কেউ আরব দেশে গেছেন, কেউ আছেন এখানে? বর্তমান সময়েও আরব দেশে এরকম জায়গা আছে মরুভূমি, আর কি এখানে কি আমাদের দেশের মতো মাটি আছে নাকি বাজার? কি বালু আর পাথর, কি বলেন সবাই? বালু আর
তাহলে একটু চিন্তা করেন, যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন তিনার সন্তান ইসমাইল আর ইসমাইল হাজরাকে রাখলেন, তখনকার পরিবেশটা কিরকম ছিল বাজান? তখনকার পরিবেশটা কিরকম ছিল? এখনো তো এরকম মরুভূমি আছে যেখানে ছেড়ে দিলে পানির অভাবে মানুষ মারা যাবে। বলেন, পানির অভাবে মানুষ, তখন তো বাজান এখন এত আধুনিক জমানায় পানি উঠানোর ব্যবস্থা আছে, তখন এরকম কোনো ব্যবস্থাপনা ছিল? ইব্রাহিম বলে, আল্লাহ তোমার সিদ্ধান্তের উপরে তো আমি ইব্রাহিমের ফয়সালা চলে না, তারপরেও তো শেষ বর্ষ হলার দিকে চাইলে মায়া লাগে না? তো ছেলের দিকে চাই আর স্ত্রীর দিকে চাই। ওই জিব্রাইলে কইছে আমি দিয়ে যাই নাকি, তো হুজুরে খানা টানা যা আনছে ধরো হাজারা এগুন দিয়ে গেলাম আর আল্লাহর কাছে থুই গেলাম। একটু মহব্বত কম। তো ইব্রাহিম খলিল আর কিচ্ছু কয় না, এবার স্ত্রী সন্তানকে রেখে ফিলিস্তিনের দিকে হাঁটতেছে। পিছন দিয়ে হাজরা বলে, স্বামী আমি না হয় আপনার স্ত্রী, ভুল করতে পারি আপনার সাথে, সেজন্য আপনি আমার সাথে কোনো কথা না বলে চলে যাচ্ছেন। ও স্বামী রে, কিন্তু আমার কলিজার টুকরা কোলের সন্তান আপনার সাথে কোনোদিন অন্যায় করণে অপরাধ করে নাই। আপনি কেমন আপনি নিষ্ঠুর নির্দয়ভাবে আপনার ছেলের দিকে না তাকাইয়া আমাকে এবং আপনার এই ছেলেটাকে, এই জনমানবহীন মানুষ নাই, গাছ নাই, আকাশ আর জমিন ছাড়া আর কিছুই দেখা যায় না হুজুর, এই জায়গার মধ্যে দিয়ে আপনি কোন জায়গার মধ্যে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, হাজেরা রে, এটা আমি খলিলের সিদ্ধান্ত নয়, আমার মাওলার সিদ্ধান্ত। একটু জবান করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ, আমার বাবারা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর খলিল, যদি এটা আপনার সিদ্ধান্ত না হয়ে যদি আমার মাওলার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি হাজরাও আপনাকে মন থেকে বিদায় দিলাম, আপনি চলে যান, আমার সঙ্গী হবেন, আমার কলিজার টুকরার সঙ্গী হবেন আমার মাওলা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাজান, আলোচনাকে আর দীর্ঘ করতে পারলাম না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে যাইয়া, মন তো মানে না, ছেলেকে রাইখা যাইতেছে, বিবিকে রাইখা যাইতেছে। আজকে যে রজনী হবে, এতদিন রজনীর মধ্যে ইব্রাহিম সঙ্গে ছিল, তার হাজরার সাথে তার স্বামী ছিল, ইসমাইলের সঙ্গে তার বাবা ছিল, কিন্তু আজকে সন্ধ্যার পরে এমন একটি রজনী হবে, যেই রজনীতে ইব্রাহিম ছাড়া হাজরার রাত হবে, যেই রজনীতে ইব্রাহিম খলিল ছাড়া ইসমাইলের রজনী হবে। এমন একটি জায়গার মধ্যে ইব্রাহিম তার সন্তানকে রেখে যাচ্ছেন, আকাশ থেকে জমিনের মধ্যে একটি পাতার ব্যবধান নাই, আসমান আর জমি মাঝখান দিয়া কোনো কিছু ওয়াল নাই, একটা ছায়া নাই, ছায়াবিহীন একটি আকাশের নিচে, উন্মুক্ত একটি আকাশের নিচে হাজরার সন্তান ইসমাইলকে রেখে যাচ্ছে। এই জন্য কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম খলিল দোয়া করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতিন বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এই কথা কার? ইব্রাহিম বলে, আল্লাহ হে আমার পরওয়ার, আসকান্তু আমি বসবাস করাইলাম, মিন যুররিয়াতি আমার কিছু আওলাদকে আমি বসবাস করাইলাম। আল্লাহ
এমন একটি জায়গার মধ্যে যেটা হলো অনুর্বর একটি জায়গা, চতুর্পাশে পাহাড় দেখা যায় আর পাথর দেখা যায়, পানিও নাই, গাছ নাই, মানুষ নাই। এইরকম একটি জায়গার মধ্যে আমার কিছু বংশধরকে আমি বসবাস করাইলাম। একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিম খলিল বিদায় নিতেছে আর মাওলাকে বলে, মাওলা রে আমি তো বিদায় নিচ্ছি, তবে তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল আল্লাহ আমি চলে যাইতেছি, তো তোমার কাছে একটা দরখাস্ত আমার। প্রথম দরখাস্ত হলো ফাজআল আফইদাতাম মিনান নাস, আমার এই সন্তান, আমার স্ত্রীর ভালোবাসা তোমার কিছু বান্দাদের অন্তরের মধ্যে ঢাইলা দিও। সুবহানাল্লাহ কয় না মিয়া? এই দোয়া কে করে? ইব্রাহিম পয়গম্বর করে। বলেন কে করে? কার কাছে? আল্লাহর কাছে। কো আল্লাহ আমার এই স্ত্রী, আমার এই সন্তান, আমার আওলাদদের ভালোবাসা তোমার কিছু বান্দাদের মনের মধ্যে দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আরেকটা দোয়া করে, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ এমন এক জায়গার মধ্যে রাখলাম, আমি তো নাই, আমার অবর্তমান আমার ছেলে কি খাবে, আমার স্ত্রী কি খাবে, আমার বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে এই মক্কা শহরের মধ্যে তুমি তাদেরকে রিজিক হিসাবে ফল দান করিও। আমগো দেশে হুজুরেরা নবীর মিলাদুন নবীর মাহফিলকে ওরে বেদাত বলতে তাদের লজ্জা লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওরে নবী আসবেন এই সংসারে, বলেন বলেন নবী আসবেন এই সংসারে, সাজায় আল্লাহ মক্কাকে, বলেন নবী আসবে এই সংসারে, সাজায় আল্লাহ মক্কাকে, সাজায় আল্লাহ মক্কাকে। সাজানির কাজে লাগালেন যাকে, বলেন সাজানির কাজে লাগালেন যাকে, মুসলিম জাতির ফিতাকে, বলেন সাজানোর কাজে লাগালেন যাকে। বলো সাজানের কাজে লাগালেন যাকে, মুসলিম জাতির ফিতাকে, মুসলিম জাতির ফিতাকে। একটু জবান খুলে বলে আল্লাহু আকবার। বাজান ইব্রাহিম পয়গম্বর বিদায় লইয়া গেছি গা। আচ্ছা আব্বা, ও শ্বশুন্ডার আব্বারা, একটু চোখটা বন্ধ করে দেখেন তো, আমাদের বাংলাদেশের মধ্যে যেরকম পানি পাওয়া যায়, গাছ পাওয়া যায়, কত গাছ। আমাদের দেশের মধ্যে আব্বা গাছ লাগেনিও, কথা কোনা গাছ লাগেনি। এই মাঝে মধ্যে আপনারা ফুকুর হিসেন না, ফুকুর কথা কয় না রে? আচ্ছা আব্বা, আপনারা কোনোদিন ফুকুরের তলার মধ্যে ঘাস শুইছেন কোনোদিন? ও মা, আমনগর শ্বশুরদারে মসজিদের লোক ফুকুরি গেলে আমরা একটু ফানি টানি সব আমরা কি করে এসেছেন, মেশিন দিয়ে উড়েছেন। আয় আল্লাহ, 2 দিন পরে দেখা যায় ফুকুরির তলার মধ্যে সবুজ সবুজ গাছ দেখা যায়। আচ্ছা আব্বা, কোন দেখি সৌদি আরবের কোনো জায়গায় কি এরম নজির দেখাইতে পারবে? তো হেরম না জায়গার মধ্যে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা এমনভাবে কবুল করছেন, পৃথিবীর যেই জায়গার মধ্যে যেই ফল নাই, মক্কা শহরে সেই ফলের অভাব নাই। আচ্ছা আব্বা, কোন দেখি যেই জায়গাতে ফল নাই, যেই জায়গাতে গাছ হওয়ার কোনো সম্ভাবনা,
পাথরওয়ালা জমিতে ফলের কোনো অভাব। ও হুজুর, আমরা যে আমার নবীর মিলাদের নবীর মাহফিলে বেদুয়াত ফতুয়া দেন, আব্বা তোর ফায়দরি একটা কথা কই। আচ্ছা আব্বা কসাই, এই মক্কার মানুষটি, এই মক্কা শরীফের মানুষটি ফল পায় কেন? কদি ইব্রাহিম দোয়া করছে। এবার প্রশ্ন, ইব্রাহিম দোয়া করছেন কেন? ইব্রাহিম দোয়া করছে এই জায়গার মধ্যে ইব্রাহিম তার ছেলে আর বউরে রাখা গেছে, তো এখানে ওনার ছেলে আর বউরে রাখছেন কেন? এই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ আগমন করবে। তার চাষাবাদের জন্য আল্লাহ তার ইব্রাহিম তার সন্তান ইসমাইল আর হাজেরাকে দিয়া মক্কা জমিনকে আল্লাহ অনাবাদি জমিনকে আল্লাহ আবাদ করাইছে। কোরআন শরীফ তো একটাই ফলো মিয়া, আমরাও ফড়ি এটা, তোমরাও ফলো এটা। কথা কন না কে? আমরা কি কোরআন শরীফ আরেকটা ফড়ি নাকি মিয়া? তো এটা তো আমরাও ফড়ি, তোমরাও ফলো। এই সূরা ইব্রাহিমের এই আয়াতের অনুবাদ করো, তাফসীর করো, আমার নবীর শান বুঝবা। ওরে সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বাজ্জা কইেন কি কোন সবাই? বেড়া মাইক্রো অপারেটর মসজিদের ভিতরে ওয়াজ দিতে সাবধান লবি, বুঝিস না আব্বা? তোমার দোষ নাই তো, সামনে না গেলে আওয়াজ নেই, ঠিক নেই? এটা তোমার দোষ না, মসজিদ বলি ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদ জোরে নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, বলি ঈমানদারগণ। কিরা বাইরে সবাই যুবকেরা বলি ঈদে মিলাদুন নবীর ঈমানদারগণ, না বলি ঈমানদারগণ জুলুস কো বাবারে। সূরা আলে ইমরানে আসে বর্ণনা, বলেন বাজান রে। সূরা আলে ইমরানে আসে বর্ণনা, বলেন যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কোরআন পড়ে বুঝে না। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈমানদারগণ না বলি ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। সকল বলি মারহাবা। বাজান, আমার আলোচনা এখানে রেখেই এবার সংক্ষিপ্ত একটু আমার নবীর আগমন সম্পর্কে বলেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। যারা বলে নবী আমাদের মতো, কয়নি? আয় হায় হায় রে বাজার বাবা, আসলে তোর মাথার মধ্যে কিছু নাই নয়নি, আসেনি বাজার। আরে বেড়া, তুই যে নবীর নিজের মতো কস। আচ্ছা আব্বা, যেদিন তুই দুনিয়াতে আইসত সেদিন শরীরের মধ্যে কিছু আসেননি বাজার? কথা কোনো আসেননি? যেদিন হুজুরি গিয়া, মুফতি গিয়া, মহাদ্দেশ গিয়া, বড় হুজুরি গিয়া দুনিয়ার জমিনে আইসে, সেদিন শরীরের মধ্যে কিচ্ছু ছিল। আল্লাহ বলে, জগতের বন্ধুরা তোমরা দেখো, পৃথিবীর সব মানুষগুলা নবীরা ছাড়া, বলেন কারা ছাড়া? নবীরা ছাড়া পৃথিবীর যত মানুষ দেখো, পৃথিবীর যত মানুষ দেখো, পৃথিবীর যত মানুষ দেখো, সবাইকে আমি আল্লাহ একটা সিস্টেম আনাইছি। আমি আমার বন্ধু আদমকে এক সিস্টেম বানাইছি।
হাওয়াকে একটা সিস্টেম বানাইছি, ঈসাকে এক সিস্টেম বানাইছি, আমার হাবিবকে আমি আল্লাহ এক সিস্টেমে দুনিয়াতে আনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদান ঠিক নিও। আরেকটা পয়েন্ট খুব খেয়াল করে, যারা আমার নবীকে নূর মানতে চায় না, বাজান কি মানতে চায় না, খুব খেয়াল করেন বাজান। আচ্ছা, নূর দিয়ে আল্লাহ মানুষ বানাবার ক্ষমতা নাই? ও শুনুনটা যুবকের আব্বা একটু কও, নূর দিয়ে আল্লাহ মানুষ বানাবার ক্ষমতা? হ্যাঁ বা কোন ক্ষমতা? ক্ষমতা আছে। কিভাবে? আল্লাহকে বন্দা দেখ, তোদের আকল জিয়ান ধর না, আমি আল্লাহ হিদাই করি আগে, ঠিক না? আমাদের আদি পিতার নাম কি? আদম। আমগো আব্বার নাম কি? তো ও আব্বা কও না, আমাদের আদি পিতার নাম হলো আদমু সফিউল্লাহ। আল্লাহকে বন্দা দেখতো তোগো আব্বারে কেমনে বানাইছি, হদে তোগো আব্বারে পুরা মাটি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইলাম। আচ্ছা, এখন আব্বা আদমের পুরা শরীরের মধ্যে মাটি খুঁজতে পাইবেন? ওমা অন্ত সব গোস্ত হয়ে গেছে, কোন আন্দি হাড্ডি হয়ে গেছে, কোন আন্দি রক্ত হয়ে গেছে, কোন আন্দি চুল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আল্লাহকে বন্দা দেখছই, তোকে মান নাম হলো হাওয়া। জোরে কন, মান নাম কি? তো আল্লাহ হাওয়ারে কি দিয়ে বানাইছে? হনাবাজি। হাওয়ারে কি দিয়ে বানাইছে? কই মাটি কোনে পাইছেন আপনি? আব্বা আদমের হাড্ডি দিয়া। সুবহান। আরো মুহাব্বতে, আরো জোরে। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে যখন আদমরা আল্লাহ বানাইছেন মাটি দিয়া, তো হিয়ান তো মাটির আরেক গেল লাগাই হাওয়ারে মাটি দিয়ে বানাতে থাকতো না? আল্লাহকে বন্ধা দেখ, আমার যে ক্ষমতা আছে এটা তোরা বুঝবি না। তো আমি যে আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবরে সবার চাইতে ব্যতিক্রম বানাবো, এই জন্য ব্যতিক্রম সৃষ্টিটা আমি আল্লাহ সৃষ্টির শুরু থেকে আমার ব্যতিক্রম নজির দিয়েই আমি আল্লাহ সৃষ্টি শুরু করছি। জোরে বলুন সুবহান। এই জন্য আদম ও সফিউল্লাহকে আল্লাহ একবারেই মাটি দিয়ে বানাইলেছে। ইচ্ছা করলে তো আল্লাহ তখনই আরেকটা মাটির দলা দিয়া হাওয়ারা বানাইতেন। আল্লাহকে বন্ধা তোগো আকলটারও ঘুরিতেছি, এবার দেখ আমার ক্ষমতা। আমি আদমরা বানাইছি এক জিনিস দিয়া, মাটির বড় সাক্কা মাক্কা লাগাই, এখন হাওয়ারা বানাইছে শুধু হাড্ডি অজ্ঞা দিয়া। আচ্ছা কম দেখি আব্বার আদমের হাড্ডিটা কি আপনার 100 হাত লম্বা আসল না কেন? আল্লাহু আকবার কইতেন না নি? বলে ছোট্ট হাড্ডি কদ্দুর দিয়েও আল্লাহ বানাইতে পারে, আবার মাটির দলা দিয়েও আল্লাহ কি বানাইতে। আচ্ছা আব্বা কমছে, এবার আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর আব্বা আসেনি, কথা কনাকা। তো আল্লাহ কয় আদম হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ অসংখ্য নারী পুরুষ বানাইছি। বলেন কিসের মাধ্যমে? বলেন আদম হাওয়ার মাধ্যমে কি বানাইছি? অসংখ্য নারী পুরুষ বানাইছি। এবার মাঝখান দিয়ে একটা ব্রেক দিছি, সেটা হলো আমি আমার বন্ধু ঈসারে বাপ ছাড়া বানাইছি। এতক্ষণ বানাইছি আদম হাওয়া বাপ মা দি। বলেন আদম হাওয়ারে কি মানে আদম হওয়ার পরে বাপ মা দিয়ে ছেলে সন্তান বানাইছি। বানাইতে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসি, আমার বন্ধু ঈসারে আব্বা ছাড়া মাদি বানাইছি। যেরকম সুবহান। আচ্ছা বাজান, এই ক্ষমতাটা কার? তো এখন বলেন তো দেখি, যে আল্লাহ মাটি দিয়া মানুষ বানায়, যে আল্লাহ শুধু হাড্ডি দিয়া মানুষ বানায়, যে আল্লাহ মানুষ এবং মানুষের মিলনে মানুষ বানায়, আবার সে আল্লাহ বাবা ছাড়া শুধু কেবল মা দিয়া মানুষ বানায়। ক্ষমতা ক্ষমতা। এবার বলো তোর বাবা সে আল্লাহ নূর দিয়া আমার নবীকে বানায়। এটা হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহর কি? তো আমাদের ঈমান কার উপরে? আল্লাহর ক্ষমতার উপরে। বলেন আল্লাহর কুদরতের উপর হলো কি আমাদের ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীর উম্মতরা গভীর মনোযোগ। আমার নবী যখন দুনিয়াতে আসছে, যারা বলে নবীকে আমাদের মতো গণনা করতে চাবা, তোমাদের সবার পায়ের মধ্য দিয়ে একটা অনুরোধ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে আমাদের কারো মতো সামঞ্জস্য রাখে নাই, তার প্রমাণটা হলো আমার নবীকে উম্মতে তোমরা শোনো, তোমরা দুনিয়াতে আসছো, তোমাদের লজ্জাস্থান পৃথিবীর সকল মানুষে দেখছে। আমার নবী কয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইবার পর থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া পর্যন্ত, ময়দানে মাহাশর পর্যন্ত আমার মাওলা আমার লজ্জাস্থান পৃথিবীর কাউকে দেখায় নাই। কেউ হেতাঙ্গ নবীর মতো বান্ধবী করে বান্ধবী হারা যাব ল্যাংটা আসত বেটা কথা কয় না, কে ওর কথা কয় না। অনা তুই বড় হুজুর হয়ে গেছ, বড় হুজুর অনার আগে সঙ্গে ফিরছি আসিলে, কিতা আসিলে, কুট্টি না আসিলে, রাস্তার মধ্যে আসছো ব্যাগে তোমার চাইছে, ঠিক না ঠিক? দুনিয়াতে আইসে ব্যাগে তোমার কি চাইছে, আর তুমি কোন নবী আঙ্গ মতো মানুষ? আমার নবী আমার সতর আল্লাহর সৃষ্টিতে কোনো মানুষ দেখে নাই। উচ্চ আওয়াজ বলি মারহাবা। আমার বাজান গভীর মনোযোগ। আমরা দুনিয়াতে আসছি, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। আমার নবী উম্মতরে তোমরা শোনো, আল্লাহ আমাকে এমন সুন্দর করে প্যাকেটিং করে পাঠাইছে, আল্লাহ আমার এমন সুন্দর করে প্যাকেটিং করে পাঠাইছে, জান্নাতের পোশাক দান আমি রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে লাগাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমাকে আমার আল্লাহ দুলা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এরে উম্মত শোনো, আমি কে জানোনি? আমি হলাম দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বিশারাতু ঈসা রুহুল্লাহ। আমার নবী উম্মত তোমরা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর হলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। আর আমি 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 যখন দুনিয়ার জমিনে আমার মার পেট থেকে যখন আসছিলাম, যখন আমি দুনিয়ার জমিনে আমার কদম মোবারক রাখলাম, আল্লাহর হাবিব বলেন, আমি যখন আমার মার কদম পেট মোবারক থেকে যখন দুনিয়ার জমিনে কদম রাখলাম, আমার মা মক্কাতুল মুকাররমা বসিয়া সিরিয়ার রাজপ্রাসাদটা আমার মা আমার নূরের আলো দ্বারা দেখেছে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি وعلى محمد اللهم وعلى آله تشريفا للنبي জান্নাতি পোশাক পরে, চোখেতে সুরমা মেখিয়া আসলেন তিনি এই ধরায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান মন থেকে একটা কথা বলেন, আপনি নবীকে ভালোবাসেন কিনা? আব্বাজান, আমার বাবার শ্বশুরদার বাবা জানি না মরার আগে আসতে পারে কিনা। অনেক বছর আগে শাহজাহান সিদ্দিকী সাহেব যে মসজিদের মধ্যে নামাজ পড়ায়, আমার মুর্শিদ কেবলার সাথে সেই জায়গাতে আসছিলাম মাহফিলের মধ্যে। আর অনেক বছর পরে আজকে এই মাহফিলের মধ্যে আসলাম। জানি না আমার হুজুর তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, আর মরার আগে এই জায়গাতে আসতে পারে কিনা। এবার সবাই হৃদয়ের গভীর থেকে বলে দেখি, আসলে বলেন তো আমরা সবাই নবীকে ভালোবাসিনি বাজান? এইভাবে একটু হাতটা টান দিয়ে বলেন, নবীকে ভালোবাসিনি আমরা? তাহলে হাত নামান বাজান। আমি কাউকে ওয়াদা করাবো না। বলুন তো
আমার নবী যখন দুনিয়াতে আসছে নবী আল্লাহকে সেজদা দিছে কি দেয় নাই? জোরে বলেন। এটা হলো আজকের ওয়াজের সামারি। তাহলে আমি যদি নবীর উম্মত দাবি করি আমার মাওলাকে সেজদা দেওয়ার দরকার আছে কি নাই? ও বাজান, যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, যতই করি আমি জমিদারি আর যতই করি বাহাদুরি, দুনিয়ার মায়া ছেড়ে আমি একদিন কবরের মধ্যে চলে যাব। আজকে একটা সিদ্ধান্ত নিও, নবীর মোহাব্বতে যতদিন বাঁচব দুনিয়াতে ততদিন নামাজ পড়ব 5 ওয়াক্ত নবীর প্রেমেতে, বলি মারহাবা। কি দেখুন আব্বারা, আমরা কি আমার মতে একমত না দ্বিমত? তাহলে যারা আজকে এখানে আসেন আপনাদের জীবন সার্থক। আমার নবীকে উম্মত রে, তোরা আমার মাহফিল করছিলি আর সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলি 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি রসুল তোদেরকে ছাড়া জান্নাতে যাইব না। বাজান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের একবারে হাত তুলে ওয়াদা করার দরকার নাই। যদি আপনি নবীরে হেঁসায় ভালোবাসেন তাহলে তো আপনার নামাজ পড়বেন, ঠিক নি? এই যে আমরা নেতা করে ভালোবাসেন, নেতারা কোনের আগেই দৌড় দেন, যেন কত শিক্ষুর বাক্য দি। আচ্ছা বাইরে এই বনফুতরা কসাই যে নেতাকে বসে দৌড় দেশ আর শুক্কুর বাক্য দেশ, গলা হারাই, রাস্তা হারাই, শরীরটা হারাই, এটি একটা কবর তোলা যাইব নি? কথা কয় না, মূল্যে কবর তোলা যাইব? এটি এই নেতারই কবর তোলা যাইব? যাইব। এই নেতারা কি কবর তোলা যাইব নি? যাইব। কেমন যাইব? আরে যে নেতাগো লাগিয়েছেন সেই নেতারা কবর তোলা যাইব নি? কিন্তু আমার নবী কবরে আসবে কি আসবে না? বলেন নবী কবরে। তাহলে আমরা নবীর প্রেমে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কি নাই? আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। আর আপনাদের কষ্ট দিতেন না, এখানে শেষ। আসুন একটু দাঁড়াইয়া আমার নবীকে সালাম জানাই।